সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, খুব দুঃখের জিনিস। সেটা হচ্ছে আমার গাছগুলো দেখো কি পরিস্থিতি, গরমের তাপে মানে সবসময়ের জন্য জল দেওয়া হচ্ছে, তার সত্ত্বেও দেখো গাছগুলোর কি পরিস্থিতি। কবে যে বৃষ্টি হবে আমি সেটাই চিন্তা করছি। মানে গাছের পাতাগুলো সে শুকানো শুকানো ভাব হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে যায়। তো কৌশিক এখনো বাজার থেকে ফেরেনি, ও আসুক, তারপরে দেখা যাক কী নিয়ে আসে। তো তোমরা সঙ্গে থেকো, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো কৌশিক নিয়ে এসছে হচ্ছে ঢ্যাঁড়স, চিচিঙ্গে। আমাদের প্রথম চিচিঙ্গে এসছে বাড়িতে, গ্রীষ্মে। চিচিঙ্গে ভাজবো, উচ্ছে, কাঁচা লঙ্কা, আম। আর কিছু আনো নিয়ে আজকে? এই শেষ করো। হ্যাঁ, তাও ফ্রিজে রেখে রেখে পচাও, আবার বলছো কোন মুখে? সেই হচ্ছে সবজি কথা, কে খাবে এত সবজি? আর এই গরমের মধ্যে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাও তো মানে এখান থেকে সবজি কিনলে শুকনো, আর তবুও তো আমরা বাজার থেকে নিয়ে আসে বলেও ডাইরেক্ট টাটকা পাই। ঢেঁড়সগুলো তো টাটকা। যাই কাজ করি। আর মাছ নিয়ে এসছে এক কাজ। কে খাবে এত মাছ বলো তো গরমের মধ্যে? আর আমি আজকে করছি টক ডাল, মাছের ঝোল করব, আর দেখি চাটনি করা যায় কিনা। আর কি করব, কি গো? আর আজকে আমাদের সকালবেলা আলুর পরোটা হবে। সামনে আলুর পরোটা করা করে অনেক দিন ধরেই বলছে একটু আলুর পরোটা খাবো, ওটাই করব। আর ও গেছে পড়তে। আর কৌশিক নিয়ে এসছে আম আজকে বাড়িতে, 100 টাকা কিলো। আমাদের একজন বিক্রি করছে চেনাশোনা, তো কৌশিক 4 পিস নিয়ে এলো তার কাছ থেকে। এইগুলো 100 টাকা করে কিলো। এখনই কী পরিস্থিতি আমের। আর একজন কি বানাচ্ছে, ট্যাং ট্যাং এনে এগুলোকে গুলিয়েছে, গুলিয়ে মাজার বোতলের মতো ভরে রাখছে। সবাই ভাবে মাজা নিয়ে এসছি। বলছি তুমিও পারো মাইরি, সানাকে বাধা খাবে। সানা এটা মাজা খা। ডিপ ফ্রিজে ঢোকাও, তাহলে একটু ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হবে। কি অরেঞ্জ ফ্লেভার না ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে এসছো? হ্যাঁ, ট্যাঙের একটাই ফ্লেভার হয়। কেন? ও একটাই হয় না, আরও তো হয়। আর এখানে একটা জিনিস দেখো, তো ও তো কাঁচা আম তুলেছিল বাজারে, তো সেখান থেকে যেগুলো আর কি ছাট থাকে সেগুলো থেকেও নিয়ে এসছে। ও বলছে শুকিয়ে রেখে দাও বয়েমে করে, পরে অসময় টক ডাল বা চাটনি এগুলো করা যাবে। তো দেখা যাক এটা করা যায় না আচার করা যায়। তো অনেকটাই শুকিয়ে গেছে, 2 দিন আগে করা এটা, তো শুকিয়ে গেছে। আজকে আবার এক্ষুনি রোদ্দুরে দেবো। এগুলো কিন্তু কাঁচা কাঁচা খেতে খুব ভালো লাগে, আর অর্ধেক আমি সাবার করে দিই। তো আমরা চলে এসেছি 2-4টা জিনিস কেনার জন্য। লাইটারটা খারাপ হয়ে গেছে, তো লাইটার নিতে। এটা ভালো হবে লাইটারটা? হ্যাঁ ভালো। অন্যগুলো দেখি এটা কি জ্বলছে না মনে আর ট্রে নেই না? না ট্রেনে নাই। এ বাবা, ট্রেটা খুব দরকার, আমার ট্রে ফেটে গেছে গরমের জন্য, ট্রে ফেটে গেছে। এগুলো বেশ ভালো ছানার জন্য। আমি অন্ধকার করে নেই, এইখানে অন্ধকারে দেখি ফায়ার হবে। দাদা এরকম আর নেই, একটু অন্য ডিজাইন দেখি না। ছানা চলে এসছে পড়ে থেকে, এসেই বসে পড়েছে খেতে। খিদে পেয়েছে প্রচণ্ড। তা ওর আজকে আলুর পরোটা করে বেড়াচ্ছিল, করে দিয়েছি। বলবি না? আমার অনেক 14 গোষ্ঠী কপাল ভালো যে আমার কপালে জুটলো। আচ্ছা, তাই নাকি? কে করে দেয় রে? তোমার তো 3-5 বছর হয়ে গেল, বার্গার বলেছিলাম, 5 বছর হয়ে গেল। আমি পারবো না রে বার্গার বানাতে। তোর বাবাকে বলিস, তোর বাবার প্রিয় তুই, সারাদিন বাবা বাবা করে বেড়াস। তাহলে তুই বাবাকেই বলিস, বাবাই বানিয়ে দেবে, ঠিক আছে? আমি ছোটোবেলা থেকে মানুষ করব, আর সব ক্রেডিট করাবে তোর বাবা। তুই সারাদিন বাবা বাবা করবি, যেমনি রনি তেমনি তুই। থ্যাংক ইউ। ঠিক আছে, তাই তোর বাবাকেই বলিস বানিয়ে দিতে। পারলাম না। আমরা চলে এসেছি ডোনায়, চুল কাটবো আজকে আমি। তো চলো। হ্যাঁ হ্যাঁ, দেখি ভালোই লাগছে। চুল কেটে উড়িয়ে দিয়েছি আজকে। এটাই ছিল আগে, তো অনেকদিন কাটিয়ে চুলগুলো বড় হয়ে গেছিলো, বাজে হয়ে গেছে, কেটে উড়িয়ে দিয়েছি তো সে আগের মতো স্ট্রিপ কাট। ভালো লাগছে, ওই আর একটু করে ট্রিম করে তাহলে হয়ে যাবে। ভালো লাগছে। শামা এখন শ্যাম্পু করছে, এবার ওর চুলটা কাটবে সবিতা দি। আর এইটাই হচ্ছে সবিতা দি দুর্দান্ত চুল কাটে।
তো মাছও কিনে নিয়ে এলাম, আমরা এই বাড়ি ঢুকে গেছি। আমার এখন রান্না বাকি আছে, মাছের ঝোলটা করব। আজকে বেশি কিছু করিনি, মাছের ঝোল আর টক ডাল। আলুটা এরকম কষিয়েই চলে গেছিলাম চুল কাটতে, তো এবার মাছের ঝোলটা করে ফেলবো। তো এখন বেরোচ্ছি, কৌশিক আমি আর ভাইও এসছে সানাকে পড়াতে নিয়ে যেতে। তো পড়াতে দিয়ে তারপর দেখা যাক কোথায় আমরা যাই। আগের সপ্তাহের মতো এইবারেও ঘুরবো। ও বললো, কৌশিক বললো চলো ঘুরে আসো, বললো তো চল আমিও ঘুরতে চলে যাই ওদের সাথে। এই একজন চা আবার খাওয়া স্টার্ট করেছে, সেই দোকান, সেম দোকান। আর ভাইও আসছে পেছন পেছন, যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। রাস্তা দিয়ে যাওয়ার পথে এই ছোট্ট একটা দোকান পড়লো ফাস্টফুডের, তো এখানে চলে এসেছি। ভাই খাবে হচ্ছে পকোড়া আর আমি খাবো হচ্ছে রোল। আর অলরেডি এখানে চাউমিন তৈরি হচ্ছে। চাউমিন খাবো না, আমি একটা রোল খাবো। তুমি কি খাবে? তুমি কিছু তুমি পকোড়া খাও একটা। চলে এসছে পকোড়া। পকোড়াটা তো দেখতে বেশ সুন্দরই লাগছে। কেমন রে ভাই পকোড়াটা? মোটামুটি না? মোটামুটি বললো মানে বিশাল ভালো না। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম। আমার রোলটা দেবে, এখন চাউমিন হচ্ছে। রোলটা দিলে বুঝতে পারবো রোলটা কেমন। তো আমার এগ রোল বানানো হচ্ছে বেশি করে কাঁচা লঙ্কা আর সস দিয়ে। তুমি কিছু খেলে না? হ্যাঁ সস দাও, টমেটো সস বেশি করে দাও, ঝালটা একটু বেশি দেবে। হ্যাঁ তো আমার রোল কমপ্লিট, এবার আমি খেয়ে দেখি কেমন। মোটামুটি ভালো, খুব ভীষণ ভালো না বা খারাপও না। খাবে? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো। তোমার এখানে একটা জিজ্ঞেস করতে এসছে, এইখানে কারা বসে আছি। মা না বাবা বুঝতে তো পারছি না, মা না আরেকজন কি? এই যে আমার ফেভারিট রট হুইলার বাবা। ওই বাবা যাও, এই ভাই ভাই দেখবি দেখবি। আমার ফেভারিট বাবা রে, চুটা আমার বাবাটা। এটা মা না বাবা? বাবা, এটা বাবা। খালে পদে করে একে দিয়েছে দিয়েছে, তুমি চলে যাও আমার সঙ্গে, চলে যাও বাইরে চলো। আর খাঁচায় থাকতে হবে না, বাইরে শুধু বিছানায় ঘুমোবে সোনাটা, সোনাটা। বাবা রে, আজকে আমার সোনাটা। হ্যাঁ এটার বয়স 40 দিন, এটার বয়স 40 দিন। ওরে বাবালি উঠেছি, উড়ে পালিয়ে যাচ্ছে। কি যাবি? এটা এটা কি ল্যাবের এ খুব ভালো। ওরে বাবাটা খিদে পেয়েছে, ফুকলি। আমার মনে হচ্ছিল যে না আমি ফুলটাকে হাইজ্যাক করে নিয়ে চলে যাই আমার বাড়িতে। তাও তো মানে কিউট, কি বলবো, মনটাও ঘুরে গেল। দিনটা খুব ভালো, বিকালটা খুব ভালো গেল সত্যি। এত মানে মন খারাপ হচ্ছে ওদেরকে ছেড়ে আসতে, মনে হচ্ছে এক্ষুনি নিয়ে নিই ওদেরকে, তিনটেকেই নিয়ে নিই, বাড়িতে চলে যাই। বলো বাপ্পা। তা আমরা চলে এসেছি ব্যান্ডেল মোড়ে, ভাই আছে পেছনে। এবার এখান থেকে কিছু খাবার দাবার কেনা হবে, ভাইও কিনবে। আর আমি তো অলরেডি রোল খাওয়া হয়ে গেছে, পেটটা এবার ফোলা স্টার্ট হয়ে গেছে। আমি আদেও কিছু খাবো কিনা সন্দেহ, দেখা যাক কি কেনা যায়। তা আমি ফুচকার দোকানে চলে এসেছি, ফুচকা খাবো একটু। দাদা দেবেন তো ঝাল করে। আর ওখানে ভাই আর কৌশিক দাঁড়িয়ে রয়েছে। এই খাবি ফুচকা? খাবি? খাবি না তো এই দোকান থেকে লস্যি নিয়ে নিলাম, নিয়ে ভাই আর আমি খাবো। এনে
আর কিছু খাবি নাকি? কি কিনবি? ফুটি নিয়ে নিই আমি। ফুটি নিবি নে? একটা নে। ও লস্যি নেবে না, আমি লস্যি খাবো, ও তার বদলে ফুটি নেবে। একই দাম তো? ঠিক আছে। পয়সা নিয়েছো ব্যালেন্সটা? হ্যাঁ এই যে হাতে আছে। তুই শেষে ফুটি খেলি? আমার তো এই লস্যিটাই দারুণ লাগে ঠান্ডার মধ্যে। চ কোথায় গেল তো জামাইবু? চ চ চ ওইদিকে যাচ্ছে। বাইরেটা কি ঠান্ডা! কোনো দোকান ঘর বা ঘরের মধ্যেই যত রাজ্যের গরম, বাইরেতেই বেশ ভালো হাওয়া দিচ্ছে। আমরা নিয়ে নিচ্ছি বিরিয়ানি, ভাইও নেবে আর আমিও নেবো সানার জন্য। হাজি বিরিয়ানি হাউস, এটা ব্যান্ডেল মোড়েই আছে। আর প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইন অনুযায়ী হবে, কারণ এখানকার বিরিয়ানিটা খুবই মানে বিখ্যাত বিরিয়ানি। এখানে দামটা তোমাদেরকে বলে দিচ্ছি, রেটটা। এখানে হচ্ছে মাটন বিরিয়ানি 130, চিকেন বিরিয়ানি 100। মানে একটু অস্বাভাবিক লাগছে যে মাটন বিরিয়ানি 130 করে পাওয়া যায়, এনারা দেয়। যাই হোক, আর আরও রয়েছে এগ বিরিয়ানি 70। এসব পরপর রেটগুলো রয়েছে। কৌশিক আগেই চলে গেছে দেখতে। আর একটা ব্যাপার হচ্ছে, অন্যান্য দোকানে বিরিয়ানি বাইরে থেকে আসে, আর ওরা এখানেই এই মানে হাজি বিরিয়ানির ঠিক পাশে সকলে দেখো আলু কাটছে। এগুলো বিরিয়ানির আলু। এখনও বিরিয়ানি অলরেডি হাঁড়িতে বসে রয়েছে, মানে হচ্ছে, এখানেই তৈরি হয়। ওই যে হাঁড়ি আবার ঢুকে গেল। এখানে আবার হাঁড়ি নিয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে বিরিয়ানি। আর আমার পেছনে অনেক লাইন পড়ে গেছে দেখো। আর এক একজন প্রায় 20 প্লেট, কেউ 5 প্লেট, কেউ 10 প্লেট এরকমভাবে নিচ্ছে। এবার আমাদের পালা, আমাদের দিচ্ছে ভাইয়ের একটা, সানার একটা। তুমি নিয়ে আসো, আমি ওইদিকে দাঁড়াচ্ছি, ঠিক আছে? এখানে লাইন দেখো, রাস্তা অবধি চলে গেছে লাইন। তো ভাই চলে যাচ্ছে বাড়ি, কারণ সানার এখন দেরি। ও বাড়ি গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিক, আর আমরা সানাকে নিয়ে তারপরে বাড়ি যাব। চলো। ব্যান্ডেল মোড়ে যে এই বিরিয়ানিটা এরকম লাইন দিয়ে আর কি সকলে কেনে জানতাম না। আজকে বলছে আমাকে কৌশিক, বুঝে খুব ভালো বিরিয়ানি। বলছে তাই এতদিন তুমি বলোনি কেন, এত বছর হয়ে গেল। চলো যাওয়া যাক এবার। সানার এখনো দেরি আছে নিতে, এখন ছাড়তে ঢের দেরি, এখনো ঘন্টাখানেক। হ্যাঁ দেখলাম তো, এক একজন 5 প্লেট, 6 প্লেট, 20 প্লেট এরকম। তো কৌশিক চলে গেছে কোল্ড ড্রিঙ্কস খেতে, ওর কোল্ড ড্রিঙ্কসের পিপাসা পেয়েছে, ঠান্ডা ঠান্ডা। আর ঠিক এই দোকানটার উল্টো দিকে কী বলো তো, চিনতে পারছো সকলে? ব্যান্ডেল চার্চ। তো আমরা ব্যান্ডেল চার্চের অপোজিটের দোকানটাতেই কোল্ড ড্রিঙ্কস কিনে সানাকে আনতে যাব। নিলে ঠান্ডা দেখে দেবেন। ঠান্ডা নেই? তাহলে খাবে কি? হ্যাঁ, তো আমরা ওইদিকে ঘুরে যাচ্ছি, দেখি অন্য দোকানে পাওয়া যায় কিনা। হ্যাঁ বলো, কি বলছো? দেখো এখানে ঠান্ডা পাই কিনা। এখানে একটা দোকানে এসছে, হ্যাঁ এখানে পাবো, কারণ ডিপ ফ্রিজে ছিল। আইসক্রিম ফ্রি, এটা ঠান্ডা খুব, তাই তো? আইসক্রিমের ফ্রিজে ছিল। নাও খাও, ভালো ঠান্ডা। দাও আমাকে একটু দাও, আমি খাই। এই যে কৌশিকের বন্ধু চলে এসছে, দেখে আগের সপ্তাহে এক বিস্কুট খেয়েছিল, চলে এসছে। কিরে আজকেও খাবি নাকি বিস্কুট? বাবা কানটা দেখো সকলে, একটা কান মাথার ওপর উঠে গেছে, একটা কান নামানো। এটা কি স্টাইল রে তোর? তুই এক কান দিয়ে শুনছিস? বিস্কুট খাবি রে?
এর নাম কি দেওয়া যায় গো? আবার নেমে বিস্কুট দাও। দিচ্ছি, দাঁড়াও। দাঁড়া, বিস্কুট দিচ্ছি। তবে এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি। সারার পড়া হয়ে গেছে আর রাতও অনেকটা হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি বাজে। তারপরে আবার তাড়াতাড়ি করে কৌশিক বাড়ি গিয়ে আবার বেরোবো। আজকে সত্যি তোর স্যারটা দিদি করে খুব ছাড়ে, বাপরে বাপ। কিছু করার নেই। আমরা কত ঘুরেছি আজকে, মামা তোর বাবা তিনজনে ঘুরে। তারপর তো তোর মামা বাড়ি চলে গেল খাবার কিনে, আর তোর খাবার কিনে আমরা চলে গেলাম। রাস্তাও বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর জ্যাম ছিল সেই সময় যাওয়ার সময়। আর আকাশে দেখো মেঘ থাকছে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা, আর জানি না। বলছে তো 7 তারিখের আগে নাকি বৃষ্টির দেখা মেলা ভাব, দেখা যাক কি হয়। বিরিয়ানিটা নিয়ে এসেছি আর সঙ্গে সঙ্গে খেতে বসে গেছে। কেমন বিরিয়ানিটা রে? ভালো না? দামটা কিন্তু খুব সস্তা বাপি, লাইন দিয়ে লোকে নিচ্ছে। 100 টাকা চিকেন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি 130 টাকা। আমরা একটু অদ্ভুত লাগছিল, কিন্তু যে ভিড়, এক একজন কত করে নিচ্ছে। ওদের নিয়ম হচ্ছে ওরা 4টার দিকে দোকান খোলে, একটা হাড়ি শেষ হয়, হ্যাঁ, একটা তবে হাড়ি নাও। তবে একটা জিনিস দেখো, লেগ পিসের সাইজটা কিন্তু ছোট। এটা 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 তোমাকে ঠিক আছে, মানতে হবে, আবার মানে কি একটু আছে? তো 19-20 করবে, আর ডিম দেয়নি। ডিম গরমে বলে দিল তো, গরমে ডিম দিই না আমরা। আর স্বাভাবিক আবার এই গরমের মধ্যে ডিম দেবে কেন? ঠিকই তো করে তো জোগাড় করে দাও। আমার কি জোগাড় করা এমনি হয়ে গেছে, আমার আমি বেরিয়ে বেরোবে। যাবো। ওর খাবারটা আমি ঠিক আছে, চল। দেরি করে এই যে আমি বিরিয়ানি খেয়ে নিয়েছি, এখন মা খাচ্ছে একটু। ছিল যেটাও খাইনি। আমি খেতে পাচ্ছি না। তোমার না আছে চিকেন, না আছে আলু, আর সকালবেলা কি দিয়ে খাবো যেন আমি শুধু খেয়ে নিলাম। এই যে রনি, কি হয়েছে? এই দাও এদিকটা। খাওয়া হয়ে গেছে। রনি আজকে 3 খানা ভাইকে দেখেছি, 3 খানা, 2টো ল্যাব আর একটা রড হুইলার। রনি নিয়ে আসবো নাকি? তুই তো পাগল হয়ে যাবি। বল না, আমার দিদি আছে। দিদির সঙ্গে হিংসা করে তাহলে ওদেরকে তো মেরেই ফেলে দেবে মনে হচ্ছে। আমি তাও একটুখানি প্রেফারেবল, বাট অন্য কেউ আর প্রেফারেবল না। সেটাই হচ্ছে কথা, প্রচন্ড হিংসুক, এমনকি ভোলাকেও পছন্দ করে না। হ্যাঁ, আমার ভাই, আমার ভাই। আরে ভাই চান করেছে ভাই। গরমের মধ্যে ওকে স্নান করিয়ে দিয়েছে সপ্তাহে সপ্তাহে, কিছু করার নেই, এত গরম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।